এটা সত্য, এটা আমরা যত কথা বলি না কেন লাস্টে সাকিব বললেই সুপারস্টার। সাকিব ছাড়া, সাকিব যদি একটা পোস্টারে দাঁড়ায়ও থাকে তাও ছবি কিছু না থাকলেও ছবি সুপারহিট হবে। সাকিবের একটা দর্শক আলাদা আছে। আর আপনার সাকিব বললেই সবাই পাগল, যারা বলে যে সাকিব ছাড়া কোনো হিট আসলে সম্ভব না সাকিব ছাড়াই। আমরা সবসময়ের জন্য এটা মানি যে সিঙ্গেল স্ক্রিন মানেই সেখানে একজনের রাজত্বই চলে, সেই মানুষটার নাম মেগাস্টার শাকিব খান। শরৎ মিউজিক বেঞ্চেস মানে একটু ইউনিক কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা আমাদের সর্বক্ষণই থাকে। আর সেই সুবাদেই আজ নবীনগর সাভার সেনা অডিটোরিয়ামের যিনি ম্যানেজার আছেন আলমগীর ভাইয়া আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা একটুখানি জেনে নেব ম্যানেজার সাহেবের কাছ থেকে যে প্রিন্স অ্যাকচুয়ালি কীরকম যাচ্ছে। যদিও এরকম প্রচুর ফুটেজ, প্রচুর স্টিল ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে ঈদের দিন থেকে সাভার সেনা অডিটোরিয়ামে দর্শকের বন্যা বয়ে গেছে। তো আসলেই সেটা আরও যাচাই করে নেবার জন্য চলুন আমরা এই সিনেমা হলের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলি। ভাইয়া ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। প্রিন্স কেমন যাচ্ছে? খুব ভালো। মোটামুটি ধরে নিন আজকে যেমন আমি এলাম, আজকে ঈদের পঞ্চমতম দিন, কিন্তু আমি দুপুরবেলায় এসেও দেখলাম অলমোস্ট 70% অকুপেন্সি ছিল। জি। আর আজকে 3টের শোটাতে এই যে অডিয়েন্স ঢুকলো, মোটামুটি অকুপেন্সি কীরকম? 80-90%? 80%। 80%। আর 100% অকুপেন্সি কি সন্ধ্যেবেলার শোগুলোতে হচ্ছে? সন্ধ্যাবেলা আজকে বলা হইতে পারে, আবার আগামীকাল বন্ধ আছে, সেজন্য আশা করি আমরা যে হবে 100%। আচ্ছা, ঈদের 3টে দিন, প্রথম 3টে দিন তো ছুটি ছিল, কীরকম গেল? 3টে দিন ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। দর্শকের রেসপন্স কি আসছে? দর্শকের রেসপন্স তো আসলে আমি কাজের জন্য তাড়াহুড়া থাকি, তো শুনতে পাই না। দুই একজনের কাছ থেকে শোনা হয়েছে, ওরা খুব ভালো বলছে। ওকে। কিছু সবার কাছ থেকে শোনা হয় না, এই আর কি। কেউ কেউ বলছে যে ভালো, আর কেউ কাছে বুঝতে একটু কষ্ট হয়েছে। ওকে। এই যে ঈদ মানে তো বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনেকগুলো সিনেমা রিলিজ করেছে, এবারেও 5টা সিনেমা আছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এই যে মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিনে আর কিছু নেই, এই ধারাবাহিকতাটা আপনারা কতটা এনজয় করেন? এটা সত্য, এটা আমরা যত কথা বলি না কেন লাস্টে সাকিব বললেই সুপারস্টার। সাকিব ছাড়া, সাকিব যদি একটা পোস্টারে দাঁড়ায়ও থাকে তাও ছবি কিছু না থাকলেও ছবি সুপারহিট হবে। সাকিবের একটা দর্শক আলাদা আছে। আর আপনার সাকিব বললেই সবাই পাগল, যারা বলে যে সাকিব ছাড়া কোনো হিট আসলে সম্ভব না সাকিব ছাড়াই। এখন কিন্তু এই যে ভাইয়া বছরে 2 ঈদে 2টো করেই সিনেমা আনছেন, আপনারা এত বড় একটা সিনেমা হল চালান, আপনাদের কি মনে হয় বছরে 2টো সিনেমা দিয়ে হল এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব? না না, বছরে 2টো সিনেমা দিয়ে হল চালানো আসলে অসম্ভব হয়ে পড়বে। মিনিমাম সাকিব খানের 4টা থেকে 6টা ছবি হলেও হলগুলো টিকে থাকা সম্ভব। আর অন্য কিছু নায়কের ছবি আসলে হয়ে যাবে, কিন্তু সাকিবের 6টা ছবি লাগবে মিনিমাম। বছরে 6টা হলেই এনাফ। কিন্তু বছরে 2 যদি মাস এখন পর একটা রিলিজ হলে, সাকিবের ছবি 2 মাস পর একটা রিলিজ হলে হলগুলো টিকে থাকা সম্ভব। কিন্তু সেটাতে তো কোয়ালিটি হ্যাম্পার করতে পারে ছবি। না, আমার মনে হয় এটা মনে হয় মানে আপনার বিশ্বাস এটা যে মেগাস্টার শাকিব খান এখনো চাইলে বছরে 6টা ছবি দিতে পারে? ছোট, হ্যাঁ চাই, পারে। এর আগে দিছে না, এখনও দিতে পারে, কিন্তু শাকিব খান আমার মনে হয় কোনো কারণ, কাজের ঝামেলায় বা কোনো কারণে সে দিচ্ছে না। কিন্তু 6টা না বলে 5টা দিক, তাও 2টো যেন না দেয়। 2টো দিলে আমাদের জন্য, হল মালিকদের জন্য খুব কষ্ট। আর একটা হল চালায় রাখতে আমরা 20 থেকে 25 জন করে স্টাফ আছে, তাদের খরচ, হল খরচ সব কিছু মিলে আসলে 2 ছবিতে 2 ঈদে 2টা ছবি দিলে এতে আমরা চালাই পারি না, অসম্ভব হয়ে পড়ে। এখন হচ্ছে সাকিবের লাগবে মিনিমাম 4 থেকে 5টা ছবি হলে হয়, 6টা না হলেও 4 থেকে 5টা ছবি দিলে কিছুটা হয়, তাও চালা রাখা সম্ভব। এই যে এত বড় একটা সিঙ্গেল স্ক্রিন চালাচ্ছেন, এই যে এতগুলো সিনেমা রিলিজ করেছে ঈদে প্রিন্স বাদেও, কখনো অন্য কোনো ছবির তরফ থেকে প্রেশার আসে না যে শাকিব খানের ছবি বাদ দিয়ে আমাদের ছবি নিতে হবে? আসে তো, এটা তো আসা স্বাভাবিক। তারপরে যেহেতু এটা মাইনে নিতে হবে, সবাইকে সত্য কথা মানতে হবে। শাকিব খানের দর্শক বেশি, যে যত কথা বলুক না কেন সর্বশেষ শাকিব খান শাকিব খান। এই যে কিছু কিছু জন এটা বলবার চেষ্টা করছে বাংলাদেশে নাকি নতুন সুপারস্টার মেগাস্টারেদের জন্ম হচ্ছে, তার জন্য নাকি শাকিব খানের দিন শেষ হয়ে আসছে, এটা নিয়ে হল ম্যানেজার হিসেবে কি বলবেন? না না, শাকিব খানের দিন শেষ হবে কেন? শাকিব খানের জায়গায় থাকবে। এর আগে আমরা দেখছি না, শাবনূর মৌসুমী, তারপরে ম্যাডাম শাবানা ম্যাডাম, তারা কি ছিল না একসাথে করে নাই? যার যার স্থান সেখানে আছে, শাকিব খানের স্থান শাকিব খানের জায়গায় থাকবে। অন্য
স্টারের জায়গায় অন্য স্টার। যখন মান্না ছিল, তারপরে আপনার ইলিয়াস কাঞ্চন ছিল, তারপরে আপনার ছিল, রিয়াজ ছিল। তো রিয়াজ একসময় ফর্ম ছিল, এখন না থাকে, ছিল না, তখন কি বাংলা চলছে না। 100 বার। এখন আছে শাকিব খানের জায়গা আছে, সালমান শাহ যেমন। সালমান শাহের কথাতে এখনও যারা 90 দশকের সেই নায়ক ছিল, এখন যারা তারা ছবি দেখে বলে যে সালমান শাহ সেই সালমান শাহ আমাদের কাছ থেকে শুনছে, ঠিক 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 না। একদম। এখন বলছে শাকিব খানের জায়গায় থাকবে, শাকিব খানের জায়গা থেকে কেউ নাড়তে পারবে না। এরপরে যদি কেউ উঠে আসবে, আর একটা স্টার হবে, আর একটা সুপার স্টার হবে, আমাদের বাংলাদেশের জন্য গর্ব, ঠিক তাই না ম্যাডাম? ঠিক, ঠিক, এটাই একদম। সেটা। এই যে ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রযোজকেরা আসছেন, আপনি নিশ্চয়ই জানবেন। এর আগে বরবাদ সিনেমাটার প্রযোজক তিনি একজন নারী প্রযোজক, প্রিন্সের প্রযোজক তিনি একজন নারী প্রযোজক। এই যে নতুন প্রযোজকেরা আসছেন বা নারী প্রযোজকেরা আসছেন, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? প্রতিযোগে আমরা এতে থেকে ওয়েলকাম জানাই, খুব ভালো কাজ করতেছে, এরা আসে, নতুন নতুন ছবি বানাচ্ছে, এটা বানাক, আমরাও তাদের সাথে আছি। আর মানে তারা এসে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, নতুন ইনভেস্ট করতেছে। আগে মনে করেন যে এখন একটা ছবি করতে গেলে 15 লাখ 20 লাখ 20 কোটি 15 কোটি খরচ হয়। আগে 1 কোটিতে ছবি হয়েছে না। এখন যত আপডেট, যত নতুন আসবে, প্রযোজক আসবে, প্রোডিউসার আসবে, আমি চাই যে তারা আসলে আমাদের দেশে ছবি বেশি হোক, হলগুলো চাঙ্গা থাকুক, এই বিনোদনগুলো হয় যে সিনেমা হলের, এই বিনোদন তার আগে আমাদের বাংলাদেশে হল ছিল প্রায় 1200-র মতন। এখন কমতে আমার 100 হল আছে বা 150 হল আছে। আমি চাই যে আবার সে জায়গায় ফিরে যাক, আবার 1200 না হোক, 500 হোক, 600 হোক, ফিরে যাক, আবার যেন আমার সিনেমাটা আবার যেন সেই পর্যায়ে চলে যাক। কিন্তু নতুন প্রযোজকেরা এলেই তো তাদেরকে কিভাবে মার্কেট থেকে সরিয়ে দেওয়া যাবে সেই জন্য সিন্ডিকেট চলছে। তাহলে নতুন প্রযোজকেরা কিভাবে কাজ করবে? আপনি লক্ষ্য করেছেন প্রিন্সের সঙ্গে একটা সিন্ডিকেট চলছে? আপনার কি মনে হয় যে প্রিন্স সিনেমাটা আপনার হলে তো এত অডিয়েন্স দেখছে, আপনার কি মনে হয় যে প্রচুর অডিয়েন্সের সিনেমাটা খারাপ লাগছে? না, তো খারাপ লাগার কথা না। আসলে ছবি তো সবগুলো তো আর প্রিয়তমা হয় না, সবগুলো আবার আপনার হয় না, আপনার তুফান বলি, বরবাদ বলি বা বলি, এক একটা ছবির ধরন এক এক রকম, এক একটা ছবি এক একভাবে সুপারহিট হয়েছে। যে সেরকম কারোর সাথে কারোর হিংসা বিদ্বেষ করা ঠিক না, আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং নেক্সট টাইম যদি আবার আসতে পারি নিশ্চয়ই আপনার সঙ্গে তখন আবার আলাপ হবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে প্রিন্স নিয়ে কী বলবেন? প্রিন্স খুব ভালো ছবি। আমি দর্শককে বলবো আপনারা অবশ্যই হলমুখী হবেন, আবার শাকিব খানের ছবি দেখবেন, আবার ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।